আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমাদের ক্ষেতে টমেটোগুলা দেখতে অনেক সুন্দর এবং পেকেছে, লাল টুকটুক হয়েছে। তাই দেরি না করে আজ ভিন্ন ধরনের একটি ব্লগ নিয়ে আসলাম। টমেটোর সস তৈরি করব। সস তৈরি করতে যা যা লাগে এবং সসটা কীভাবে তৈরি করতে হয়, দেশীয় টমেটোর এবং নিজস্বভাবে তৈরি করাটা অনেক ভালো এবং সুস্বাদু হয় এবং স্বাস্থ্যকর হয়। বাজারে সস না কিনে ঠিক এভাবে সস তৈরি করবেন বাসায়, বাচ্চাদেরকে খাওয়াবে স্বাদ হয়ে থাকে, কোনো কেমিক্যাল যুক্ত ছাড়া। ঠিক আছে, পেঁয়াজ কাটা এবং আদা, রসুন, শুকনো মরিচ আমরা ঠিক এভাবে উপরে দিয়ে দিব এবং লং, এলাচ, বাকলা এগুলো উপরে ছড়িয়ে দিব। তারপরে আমরা এখন জাল দিব। সরা দিয়ে ঢেকে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। ভালো করে সিদ্ধ করে নিব। ফুল জাল দিয়ে আমরা এখন নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো। আমাদের জাল করা শেষ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আমরা এখন টমেটোগুলো ব্লেন্ডার করে নিব। ভালো করে ব্লেন্ডার করতে হবে যেন দানা না থাকে। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ব্লেন্ডার করে একটি পাত্রতে আমরা ঢেলে নেব। মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ঠিক ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার বাবা আদিব দেওয়ান তেঁতুল খেয়ে দেখেন তার মুখের অবস্থা। তেঁতুল খেয়ে চোকা টক কেমন করতেছে, না পারতেছে ফালাইতে, না পারতেছে গিলতে। মন ভুলাই রে। ব্লেন্ডার করা হলে ঠিক এভাবে একটা চাকনি দিয়ে সেঁকে নেবেন, কারণ এখানে আপনি টমেটোর বিচি এবং মরিচের বিচি, আদা, রসুন যাই আছে এটা সেঁকে নিতে হয় ভালো করে, না হলে এটা সসটা দানা দানা থাকবে। আমরা এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমাদের 5 কেজি টমেটোর সাথে 4 চামচ কর্নফ্লাওয়ার দিব এবং ভিনেগার দিব, রাঁধুনি ভিনেগার। ঠিক আছে, এই 1 কাপ পরিমাণ দিব, কিন্তু আমাদের যে কাপটা এটা একটু সাইজ বড়, তাই এটার হাফ দিয়ে তার চেয়ে একটু বেশি দিয়ে দিব। তারপর আমরা মিক্স করব। ভিনেগারটা আমরা সসে কেন দিতেছি জানেন? সারা বছর জানি ভালো থাকে। যারা 1 বছর এই সস রেখে খাইতে চান তারা এই ভিনেগারটা দিবেন, আর যারা এই সপ্তাহে মাসের ভিতরে খাই ফেলাবেন তারা ফ্রিজে রেখে খেতে পারেন, ভিনেগার না দিলেও চলে। ভিনেগারটা আপনার এই খাবারটাকে মানে সসটাকে 1 বছর ভালো রাখবে। টমেটোগুলো ব্লেন্ডার করে যেগুলো রাখছি আমরা এখন চুলায় কড়াই বসিয়ে আঁচ ধরিয়ে দিব এবং আমরা ভিনেগার এবং
কর্নফ্লাওয়ার মিক্স করা সেটা উপরে দিয়ে দিব, আস্তে আস্তে জাল দিব। কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে, কোথায় গিয়ে শেষ মেলে যে, ভেবেই না ক্ষুধায় রে। লাড়াচাড়া দিয়ে এখন আমরা চিনি দিয়ে দিব, যার যেরকম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আমরা যেমন 2 টেবিল চামচের উপরে দিয়েছি চিনি, এবং এই চিনি দেওয়ার পর দেখেন সুন্দর বলক এসে বসছে। এবং লাড়াচাড়া দিব, এখন লাড়াচাড়া দিতে দিতে আস্তে আস্তে লাল হইতেছে। আমরা কিন্তু এখানে কোনো রং মিশাই নাই, ভিনেগার এবং কর্নফ্লাওয়ারটা দেওয়াতে আস্তে আস্তে লাল হইতেছে, কালারটা লাল হয়ে যাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। আর আজকের মতন এখানে বিদায়, সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, বাই।